আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা ডিসেম্বরের মাস, তো শীতের সময়, তো আমাদের হচ্ছে মেহেরপুর চড়াঙ্গা এখানে শীত অনেক বেশি এবং আমাদের এখানে সবচেয়ে নিম্নমানের তাপমাত্রা থাকে, যার কারণে শীতের প্রভাবটা অনেক বেশি। এবং সেই উদ্দেশ্যে আমরা প্রতিবার হচ্ছে মেহেরপুরে আমাদের ভাবনা মেহেরপুর থেকে আয়োজন করে থাকি শীত উচ্ছ্বাস 2024। তো এবারটা আমরা প্রতিবার মেহেরপুরে করি, তো এবার আমরা ভেবেছি যে মজুমনগরে উপজেলাতে করব, যেখানে আমরা হচ্ছে অন্য জায়গায় সব মেহেরপুরে তো প্রতিবার পরিচিত হই, কিন্তু এবার আমরা মুজিবনগর উপজেলাতে পরিচিত হতে চাই, যেখানে আপনার গরিব শিশু এবং সুবিধাবঞ্চিত শিশু এবং গরিব মানুষদেরকে তাদের শীত বস্ত্র বিতরণ, চাদর এবং বাচ্চাদের হচ্ছে সুইটার, আর তার সাথে আমরা হচ্ছে এবার আয়োজন করেছি একটা স্টলের ব্যবস্থা করেছি, যেখানে স্কুলের এবং অন্যান্য মানুষ যাতে হচ্ছে স্টল দেয় এবং সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং তার সাথে সাথে পিঠার উৎসব যেটা শীতের সময় আমাদের চলে, তো সেটারও ব্যবস্থা আমরা করেছি এবং ভাবনা থেকে বিভিন্ন স্টল এবং শীতের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে মুজিবনগর উপজেলাতে। মুজিবনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে মেহেরপুর ভাবনার যে পিঠা উৎসব আয়োজন, এটা ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি এবং আনন্দ দেখে আমি মূলত আমার ছেলে মেয়েকে নিয়ে এই অনুষ্ঠানে এসেছি। এই অনুষ্ঠান আমাকে অনেক অনুপ্রাণিত করেছে, কারণ আমি স্টল ঘুরে দেখলাম যে বিভিন্ন ডিজাইনের পিঠা এবং এই স্বাদে অভিন্ন। আমাকে আরও অনুপ্রাণিত করেছে যে ইতিপূর্বে আমরা শুনেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা পিঠা উৎসবের আয়োজন করতো ঘরে ঘরে। নতুন ধান আসলেই তারা একটা পিঠা উৎসবের আমেজ সৃষ্টি হতো পাড়া গায়ে। সেই আমেজটা যেন আমি এখানে ফিরে পেলাম। প্রতিটা স্টলে ঘুরে দেখলাম যে স্থানীয় স্কুল কলেজের মেয়েরা এই পিঠাগুলা নিজেরা বানিয়েছে এবং অত্যন্ত সুস্বাদু এবং ডিজাইনে ভরপুর। আমাকে আরও অনুপ্রাণিত করেছে। এই অনুষ্ঠান প্রতিটা স্কুল কলেজ এবং পাড়া মহল্লায় যদি আয়োজন করা যায়, যুবক যুবতীরা এবং শিশু কিশোররা এই পিঠা উৎসব দেখে অনুপ্রাণিত হবে এবং তারা এটাকে নিজেরা বানাতে শিখবে, খেতে শিখবে এবং অন্যকে দেওয়ার চেষ্টা করবে। তো আমি বিশ্বাস করি যে আগামীতে এই অনুষ্ঠান চলমান থাকবে। মেহেরপুর ভাবনা যে কাজটা করেছে, অসাধারণ একটি প্রোগ্রাম করেছে। আমি এখানে এসে অভিভূত। তাদের যে আয়োজন, বিশেষ করে পিঠা উৎসব, শীতের যে আমেজ ধরে রাখার জন্য আমাদের যে ঐতিহ্য আছে, গ্রাম বাংলা ঐতিহ্য, মেহেরপুর ভাবনা সেটা ধরে রেখেছে। এছাড়া অসহায় সুবিধাবঞ্চিত মানুষ যারা শীত নিবারণ করার জন্য তাদের কোনো পোশাক নাই, তাদেরকে মেহেরপুর ভাবনা তাদেরকে পাশে দাঁড়িয়েছে এবং এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য মেহেরপুর ভাবনাকে ধন্যবাদ। সকাল থেকেই তারা নানা আয়োজনে এই প্রোগ্রামটা সাজিয়েছে। বিশেষ করে তাদের যে উদ্বোধন প্রোগ্রাম, তারপরে আলোচনা সভা এবং পিঠা উৎসব, এছাড়া শীতবস্ত্র বিতরণ তারা যে করেছে, তারা মেহেরপুর ভাবনাকে পুরা বাংলাদেশে তুলে আনবে এবং একটি পর্যায়ে আসবে যে মেহেরপুরকে অনেক উপরে নিয়ে যাবে। আমি তাদেরকে উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং আমরা সবসময় মেহেরপুর ভাবনার পাশে থাকব। আজকে আমাদের আয়োজন ছিল শীত উচ্ছ্বাস, যেখানে পিঠা উৎসব ছিল। পাশাপাশি আমরা শীত উচ্ছ্বাসে বিভিন্ন গ্রাম থেকে মানুষদেরকে নিয়ে এসেছি, নিয়ে এসে তাদের চাদর এবং তাদেরকে হুডি বিতরণ করছি বাচ্চাদেরকে। পাশাপাশি আমাদের আজকে বাচ্চাদের জন্য কেক ছিল এবং অন্যান্য আরও যে প্রোগ্রামগুলো ছিল সেটা হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে স্টুডেন্টরা আমাদেরকে সাহায্য করেছে, পিঠা বানিয়ে আজকে আমাদের উৎসবটা তুলে ধরেছে। 2024 সালে শীত উল্লাসে আমরা পিঠা উৎসব যোগ করেছি এবং স্কুলের এখানে অ্যাটেন্ড করানোর মূল লক্ষ্য হচ্ছে এক সংগঠন প্লাস একটা মানুষকে মানবিক তৈরি করার জন্য। এই স্কুল লাইফ থেকে শুরু হয়, সেই লক্ষ্য আমরা স্কুলকে অ্যাটেন্ড করাইছি যে ওরা এসে পিঠা সেল হোক না হোক, কিন্তু মানবিক কাজে তা যুক্ত হোক। আমাদের লক্ষ্য ছিল এই এলাকার মানুষকে, যে আমরা শীতে কম্বল কষ্ট পাচ্ছি বা আমরা কম্বল গায়ে রাতে ঘুমাচ্ছি, কিন্তু আমার পাশের বাড়ির মানুষ অনেক কষ্টে রাত যাপন করছে, তাদের সেই কষ্টটা এবং তারা বুঝতে পারে যে আমার এলাকার মানুষ কত কষ্টে আছে, সেই উপভোগ করার জন্য তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এবং মেহেরপুর ভাবনা আজকে 100টা বাচ্চা এবং 200টা মানুষকে চাদর দিচ্ছে এবং এই পিঠা উৎসবের মাধ্যমে এক নতুন বার্তা দিচ্ছে যে
মানবিক কাজ এই দেশকে, নতুন দেশকে আগে নিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো কাজ নাই। মানবিক কাজই পারে এই নতুন বাংলাদেশকে সামনে আরও আগে নিয়ে যেতে।